আমের বাড়ি মিক্স আচারটা খেতে কিন্তু খুবই মজা, আর বাসায় কিভাবে পারফেক্টভাবে বানানো যায় সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আশা করি ভিডিওটা পুরোপুরি দেখে নেবেন, আশা করি ভালো লাগবে। আমি প্রথমে কিছু আম নিয়ে নিলাম আর খোসাগুলো ফেলে নিচ্ছি, আর নিয়ে তারপর সুন্দর করে আমি একটু মোটা পাতলা করে এরকম করে কেটে নেব। ভিডিওটা অবশ্যই আপনারা সবটাই দেখবেন পুরোপুরি, না হয় কিন্তু অনেক টিপসগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আর দেখতে পাচ্ছেন ভিতরে যে আটিটা আছে শক্ত, সেটা কিন্তু ফেলে নিচ্ছি, আর সবগুলো কিন্তু এভাবে আমি ফেলে নেব। আর এখানে আমি কিন্তু বেশি পরিমাণ করে চিনি দিয়ে দিচ্ছি, আর আপনারা অবশ্যই এখানে মোটামুটি বেশি করে চিনি দিতে যাবেন, তাহলে কিন্তু সামান্য লবণ দিয়ে দিচ্ছি, আর ভিনেগার দিয়ে কিছুক্ষণ আমি হাত দিয়ে ভালোভাবে মথে নিব। অবশ্যই কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে কিন্তু মথে নিতে হবে। তারপরে আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে রাখলাম। কিছুক্ষণ পরে ঢাকার পরে দেখেন অনেকটা পানি চলে আসছে, আর এই যে দেখেন একটু একটু কিন্তু নরম নরম হয়ে আসছে। আর আমি সুন্দর করে একটা কড়াইয়ে সবগুলো ঢেলে নিচ্ছি। এখন আস্তে আস্তে করে একটু নেড়ে ছেড়ে দিব। যখন আমের বলক চলে আসবে তখন দেখেন কালারটা কিন্তু ডিসকালার চলে আসছে। এই পর্যায়ে দারচিনি আর এলাচ কিন্তু আমি একটু গুঁড়া করে তারপরে দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু স্মেলটা খুবই সুন্দর আসে। আর এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, আর এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প শুকনো মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য অল্প মেথি পাউডার। মেথি পাউডারটা দিলে কিন্তু বাড়ি মিক্স আচারের টেস্টটা খুবই সুন্দর আসে। সবগুলো একসাথে আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। নাড়াচাড়ার পর এখানে আমি কাঁচা জিরা সেটা কিন্তু আমি ব্লেন্ড করে তারপরে দিয়ে দিচ্ছি। এই টিপসটি কিন্তু অবশ্যই আপনারা ফলো করে বাসায় যখন একবার ট্রাই করবেন তখন বুঝতে পারবেন যে রেসিপিটা আপনাদের জন্য খুবই পারফেক্ট ছিল। যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার আজকের রেসিপি টিপসগুলো কীরকম আপনাদের কাছে লেগেছে সেগুলো আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি আমার খুবই ভালো লাগবে আপনাদের বোঝানোর জন্য আমি একটু লম্বা করে ভিডিওটা করলাম। আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখতেই পারছেন আমি কিন্তু প্লেটে নামিয়ে নিলাম, আর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আর খুবই লোভনীয় হয়েছিল। সত্যি কথা বলতে একবার হলো আপনারা আমার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে আপনাদের কাছে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই একটা কমেন্ট বা একটা লাইক শেয়ার করতে ভুলবেন না। আর সবাই ভালো থাকেন। আজকে এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক দোয়া রইল। সবাই আমার জন্য বেশি বেশি করে ভালোবাসা দেবেন এবং সবার জন্য দোয়া রইল আমার পক্ষ থেকে। সবাইকে আসসালামু আলাইকুম।